নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। চলছে ত্রিমুখী অভিযান। এতে ২৪ ঘন্টায় গাজায় রক্ত ঝরেছে বহু ফিলিস্তিনির। এমনকি বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে ২৩ জনের। এছাড়া ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ক্ষুধার্তদের উপর মুহুর্মুহু গুলি ছোড়ে নেতানিয়াহু বাহিনী। হামলা চালিয়ে উত্তর গাজার আল আত্তারা, জাবালিয়া, সুজায়া সহ আরও ২টি অঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার হুমকি দিয়েছে দখলদাররা। সেই সঙ্গে উত্তরের একমাত্র সচল আল আওয়াদা হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ করে দ্রুত খালি করার হুমকিও দিয়েছে তারা। চলমান উত্তেজনার মধ্যেই বন্দি বিনিময়ের মধ্য দিয়ে অস্থায়ী যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ১০ জন জীবিত ও ২০ জন মৃত ইসরায়েলি হস্তান্তরের শর্তে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বৃহস্পতিবার এমনটাই জানান হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিনা লিভিট। I can confirm that Special Envoy Witkoff and the President submitted a ceasefire proposal. আমি নিশ্চিত বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া প্রস্তাবে ইসরায়েল সমর্থন দেওয়ার পর হামাসকেও অবগত করা হয়। যুদ্ধবিরতি বাস্তবায়নে আলোচনা চলছে যাতে সব জিম্মিরা ফিরে যেতে পারেন। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবটিকে গণহত্যার সনদের সঙ্গে তুলনা করেছে হামাস। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেছেন, ফিলিস্তিনিদের দুর্ভিক্ষের মুখে ঠেলে দেয়াই প্রস্তাবটির মূল লক্ষ্য, যা গাজাবাসী কোনোদিনও মেনে নেবে না। তবে বিষয়টি পর্যালোচনায় রয়েছে বলেও জানান নাইম। অন্যদিকে সীমান্তে আটকে থাকা ত্রাণবাহী ৬০০ ট্রাক গাজায় দ্রুত প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ। ত্রাণ না পৌঁছালে দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব নয় বলে শঙ্কা আন্তর্জাতিক সংস্থাটির। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।